আমার মা আমার খালা পাশ করছে পটিয়া ওমরগাড়ি থেকে, একই সাথে এবার এসএসসি পাশ করলাম। এসএসসি পরীক্ষার ফল হাতে পেয়ে বাকি শিক্ষার্থীদের মতো আনন্দের সীমা নেই সোহানেরও। তবে তার এই আনন্দ শুধুমাত্র উত্তীর্ণ হওয়া নয়, এই আনন্দ মা ও বড় খালাকে নিয়ে পরীক্ষা দিয়ে একসঙ্গে পাশ করার। পরীক্ষার ফল হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন সোহানের মা নাসিমা বেগম। তবে ৪৩ বছর বয়সী এই গৃহবধূ এখানে শুধু অভিভাবকই নন, শিক্ষার্থীও। এবার এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। আজকের গল্পটা তার। নাসিমা বেগম নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়ারপাড়া গ্রামের হালিমা বিপ্রবেল গড়িয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড সংরক্ষিত নারী সদস্য। প্রতিদিন সংসার সামলানোর পাশাপাশি ইউনিয়ন পরিষদে যেতে হয় তাকে। শত ব্যস্ততার মাঝেও থেমে থাকেনি তার লেখাপড়া। দারিদ্রতা আর খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় লেখাপড়ার স্বপ্ন তার স্বপ্নই থেকে যায়। তবে চলতি বছর ছেলে সোহান হোসেন এবং বড় বোন হালিমা বেগমের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে ৩ জনই পাশ করেছেন। ৪৫ বছর বয়সী হালিমা বেগমও একই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। ২০২২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নাসিমা বেগম এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে হালিমা বেগম সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হন। লেখাপড়া না থাকায় নির্বাচনের সময় প্রতিপক্ষ প্রার্থীদের কাছ থেকে নানা কথা শুনতে হয়েছে দুই বোনকে। তাই জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর আবার লেখাপড়ার করার স্বপ্ন দেখেন তারা। তবে একই বছর দুই বোন রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ওমরগাড়ি ফাজিল মাদ্রাসার ভোকেশনাল শাখার ৯ম শ্রেণীতে ভর্তি হন। মেম্বার হওয়ার পরে আমি আবার স্কুলে ভর্তি হই। জনগণের কাছে গেলে আমার মানুষে অনেক কথা বলে যে কতখানি লেখাপড়া জানো। আমার খুব খারাপ লাগলো। তখন আমি স্কুলে ভর্তি হয়ে আমি এসএসসি পরীক্ষা দিই যে আমার জনগণের পাশে থাকতে হলে আমার শিক্ষার প্রয়োজন আছে। আমার বোন বললো যে মেম্বারি করতে করতে পড়া যায়, তা ভর্তি হলাম। 2 বোনই যায় ভর্তি হলাম, হয়ে হলো পাস করলাম। বোনের বেটাও হলো, 3 জন একসাথে পাস করেছি। এবার করার পর সবাই মানে আনন্দিত। এদিকে মা ও খালার সাথে এসএসসি পাশ করায় গর্ববোধ করছেন সোহান। আমার মা আমার খালা পাশ করছে পটিয়া ওমরগাড়ি থেকে, একই সাথে এবার এসএসসি পাশ করলাম। অনেক মানুষই অনেক ভালো বলতেছে। আনন্দের বিষয় হচ্ছে যে আমার মা, আমি, আমার খালা যে পাশ করছি, এটা অনেকই বাংলাদেশে খুবই কম। আমার মা আমার খালা আমার সাথে যে পাশ করতে পারছে আর সামনে যে কলেজে ভর্তি হব, আমি অনেকই সাহায্য করতে পারবো আর নিজের তরফ থেকে অনেকই সাহায্য করছি। ২০২২ সালে নাসিমা বেগমের বড় ছেলে স্নাতক পাশ করে, আর ওই বছর তার ছোট ছেলে সোহান নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৯ম শ্রেণীতে ভর্তি হয়। সোহানের মতো তার মা ও খালা কারিগরি শাখায় ভর্তি হওয়ায় অধিকাংশ সময় একসাথে লেখাপড়া করেছেন তারা। একই সিলেবাস হওয়ায় নিজের পড়ার পাশাপাশি মা ও খালাকে সাহায্য করতে পেরেছেন সে। এবার একসঙ্গে একই কলেজে মা ও খালার সাথে পড়ার স্বপ্ন তার। সময় সংবাদ, নাটোর।